তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এইবার কিন্তু ফেব্রুয়ারি মাসে 32 ডিগ্রি পার ছবে কিন্তু সারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে একাধিক জেলায় তাপমাত্রা কিন্তু উঠে যেতে পারে 32 ডিগ্রি করে। মারাত্মক গরম লাগবে কিন্তু এবার এবার হয়তো শীত মাঝে মধ্যে দেবে। যেমন বলে দিই যে আমি বলছিলাম যে 30 থেকে মানে জানুয়ারি মাসের শেষের দিক থেকে 30 থেকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত একটা শীতের যে একটা ঠান্ডা অনুমতি দেবে, 4 দিন বা 3 দিন একটা ঠান্ডা দিয়েই কিন্তু শীত বিদায় দেবে। শীত বিদায়ের আগে বলবে যে আমি এসে একটু শীতটা শেষবারের মতো দিয়ে যাই, তারপরে আমি চলে যাব। তো 3 তারিখ থেকে কিন্তু শীত চলে যাবে একেবারেই। 3 তারিখ বা 4 তারিখ থেকেই মোটামুটি শীত চলে যাওয়ার সম্ভাবনা আছে। ভোররাতে ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক। ভোররাতেই একটু ঠান্ডা লাগবে, কিন্তু তবে দিনের বেলা শীত বিদায় নেবে। দিনের বেলা কী রাখবে, ফ্যান চালানো রাখতে পারে বা দুপুরের দিকে, এবং ব্যবসা গুমুট গরম অবস্থা হবে। এবং আমি বলছিলাম যে ফেব্রুয়ারি মাসের শুরুতে আমি বলছিলাম যে বঙ্গোপসাগরে আর্দ্রতা ও জলীয় পূর্ণ বাতাস এই বাংলাদেশের দিকে প্রবেশ করবে, যার ফলে লাগবে গুমোটো ব্যবসা গরম। এবং ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রেকর্ডতম হতে যাচ্ছে 2026 সাল, যেখানে 1.7 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা বাড়বে। সারা বিশ্বে বৈশ্বিক উষ্ণতা বাড়বে এবং গরম পড়বে মারাত্মকভাবে এই বছর। শীত যেরকম দেখতেছি, শীতে অনেক কম, শীতের ব্যাপ্তিকালটা কমে আসছে বন্ধুরা। আপনারা এই পরিবর্তন অনেক আগে থেকে আমরা দেখে আসতেছি, তবে এই বছর একটু বেশিই দেখছি। স্বাভাবিক তাপমাত্রা গড় তাপমাত্রা জানুয়ারি মাসে থাকে 23 থেকে 22 ডিগ্রির মধ্যে, কিন্তু এবারে জানুয়ারি মাসে দেখতেছি বন্ধুরা স্বাভাবিক গড় তাপমাত্রা উঠে আসছে 29-30 ডিগ্রি ঘরে। তার মানে তো এটা অস্বাভাবিক বন্ধুরা। এটা হয়তো এল নিনোর কারণেই হচ্ছে, এল নিনোর কারণে এটা হচ্ছে। এবং এই মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেও কিন্তু একটা বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ো হওয়ার মতো একটা বৃষ্টি দিয়ে আসতে পারে। আরও সম্ভাবনা আছে বাংলাদেশের পশ্চিমবঙ্গে কাটিয়েছিল। এবার বজ্র সেল তৈরি হবে ফেব্রুয়ারি মাসের 5 তারিখের দিকে। বজ্র সেল বা বজ্র শিল্ড যেটা আছে সেটা তৈরি হবে। ঠিক এই দেখো যে কালবৈশাখী যেভাবে মেঘ তৈরি হয়, আমরা দেখি যে উত্তর পশ্চিম আকাশে হঠাৎ করে কালো মেঘ জমা হয়ে এদিকে আসতে চলে, মানে ধেয়ে আসবে বাংলাদেশ পশ্চিমবঙ্গে একাধিক জেলায়। এবং একাধিক পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ফেব্রুয়ারি মাসে আমরা দেখব। স্বাভাবিকের থেকে বেশি পশ্চিমী ঝঞ্ঝা থাকবে। মার্চ মাসেই কিন্তু তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যাবে, খরা, কালবৈশাখী ঝড়, এপ্রিল ও মে মাসে ঘূর্ণিঝড় এইগুলো হবে ইত্যাদি। এবং আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সারা বাংলাদেশে থাকতে পারে 27 থেকে 29 ডিগ্রি ঘরে, এবং কলকাতা পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় থাকতে পারে 30 থেকে 29 ডিগ্রি ঘরে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দেবেন। ধন্যবাদ সবাইকে। নতুন আপডেট পেতে অবশ্যই ফলো করে দিয়ে রাখুন। ধন্যবাদ।